প্রিয় দর্শক, চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এখন বেশ আলোচিত। তাকে নিয়ে পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে। অন্যায়ভাবে তাকে বিএনপির পক্ষ থেকে শোকজ করা হয়েছে। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এখন এনসিপি যে সুরে কথা বলছে, জামাতে ইসলাম যে সুরে কথা বলছে, বিএনপিও সেই সুরে কথা বলছে। বিএনপির ফজলুর রহমান সাহেব জামাতের বিপক্ষে কথা বলেন, জামাতের যেসব কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ সেগুলো নিয়ে কথা বলেন। এটি এখন বিএনপি সহ্য করছে না, বিএনপির ভালো লাগছে না। বিএনপি এখন জামাতে ইসলামী এবং এনসিপির সাথে এক হতে চায়। সো এনসিপি এবং জামাতে ইসলাম যা কিছু পছন্দ করে না, বিএনপি তা কিছু বর্জন করবে এবং তাদেরকে শোকজ করবে, এটাই স্বাভাবিক। এখন ফজলুর রহমান সাহেবের শোকজের মেয়াদ আরও 24 ঘন্টা বাড়ানো হয়েছে। তবে বিএনপি ফজলুর রহমান সাহেবকে হারালে কিন্তু বিএনপির জন্য ভালো হবে না। ফজলুর রহমান সাহেব বিএনপির সম্পদ, বিএনপির অ্যাসেট এবং বিএনপির হয়ে তিনি কথা বলেন। বিএনপি মুক্তিযুদ্ধের দল যদি হয়ে থাকে, মুক্তিযোদ্ধাদের বিপক্ষে বিএনপির এই অবস্থান জাতি ভালো চোখে দেখবে না, ভালোভাবে নেবে না। যাই হোক, এখন ফজলুর রহমান সাহেবের যে বিষয়টি আপনারা জানেন, তার বাসার সামনে অবস্থান করছে অনেকে, 8-10 জন, সেটি বলছি। প্রাণনাশের শঙ্কা, নিরাপত্তা চাইলেন ফজলুর রহমান। অত্যন্ত স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। কিন্তু তিনি সত্য কথা বলতে বিচলিত হন না, সত্য কথা বলেই যাবেন। কিন্তু যেইভাবে মব সৃষ্টি করা হচ্ছে, তার বাসার সামনে অবস্থান করছে, এটি বাঞ্ছনীয় নয়। তিনি বলেছেন যে আমার কথার কোনো যদি আপনাদের পছন্দ না হয়, সেটি আপনারা মামলা করেন, সেই মামলার জবাব তিনি দেবেন, মামলা তিনি মোকাবেলা করবেন। কিন্তু বাসার সামনে হত্যার হুমকি, গ্রেফতারের হুমকি, এটা তো চলে না, এটা তো হয় না। তাহলে কি হচ্ছে? বাসার সামনে একটি পক্ষ দিনভর অবস্থান নেয়, নিজের নিরাপত্তা দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের কালো শক্তি উল্লেখ করে বক্তব্য দিয়েছেন, এমন দাবি করে ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে সকাল থেকে সেগুনবাগিচায় কনকর্ড টাওয়ারের সামনে অবস্থান নেয় কয়েকজন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পর তাদের অবস্থান ঘিরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। কত বিব্রতকর, কত নিন্দনীয় একটা বিষয় যে পুলিশ এবং সেনাবাহিনী ওখানে অবস্থান করছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাড়ির সামনে। সেখানে 8-10 জন লোক ফজলুর রহমানের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন। তারা একজন মানুষকে হত্যার হুমকি দিচ্ছে, গ্রেপ্তারের হুমকি জানাচ্ছে। তাদের কাজ হলো থানায় গিয়ে মামলা করা, তারা সেটি করছেন না। এখন তাদেরকে ঘিরে রেখেছে ফজলুর রহমানের নিরাপত্তার জন্য নয়, ওই 8-10 জনের নিরাপত্তার জন্য সেখানে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছে। পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী দেখছে না যে এরা একজন মানুষকে হত্যার হুমকি দিচ্ছে, একজন মানুষকে তারা গ্রেপ্তার করতে বলছে। আইন শৃঙ্খলা বাহিনীর উচিত এদেরকে বলা, এই 8-10 জনকে, যে আপনারা থানায় গিয়ে মামলা করুন, এখানে অবস্থান করবেন না, এখানে নাগরিকের অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। সো আপনারা এখান থেকে সরে যান। কিন্তু পুলিশ এবং আমাদের বীর সেনাবাহিনী সেই কথা বলতে সাহস পাচ্ছে না। কারণ পুলিশ এবং সেনাবাহিনী যদি সেখানে মবের শিকার হয়, পুলিশ এবং সেনাবাহিনীকে তারা যদি আক্রমণ করে বসে, এবং আবার কেউ বলেন সেনাবাহিনী এবং পুলিশের কাছে এখন আর সেই ধরনের অস্ত্রশস্ত্র নেই, সো ওই 8-10 জন যে বসে আছে ওরাই অনেক সাহসী পুলিশ এবং সেনাবাহিনী থেকে। ঠিক আছে, দুপুরের পর পুলিশ সুপ্রিম কোর্টের এনএক্স ভবনে এক সংবাদ সম্মেলনে নিজের নিরাপত্তা দাবি করেন ফজলুর রহমান। অত্যন্ত স্বাভাবিক। একই সঙ্গে দলের শোকজের বিষয়ে কথা বলেন তিনি, এবং বক্তব্যের বিষয়ে বিএনপির পক্ষ থেকে ফজলুর রহমানের কাছে জবাব চাওয়া হয়েছে। মেয়াদ আরও 24 ঘন্টা বাড়ানো হয়েছে। আগে 24 ঘন্টা, এখন আরও 24 ঘন্টা বাড়ানো হয়েছে, মোট 48 ঘন্টা। তাহলে ফজলুর রহমান সাহেবের বাড়ির সামনে কয়জন বসে আছে? সরেজমিনে দেখা যায় সকাল থেকে রাস্তার মাঝে ব্যানার বিছিয়ে বসিয়ে আছে 8 থেকে 10 জন লোক। তারা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিচ্ছে, তাকে হত্যা করতে চাচ্ছে। দুপুর 1টার পর পুলিশের উপকমিশনার সেখানে পুলিশ পাঠান এবং সেনাবাহিনীর সদস্যরা সেখানে রয়েছেন। তাহলে বুঝতে পারছেন পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কি চান। আপনাকে পিটিয়ে মেরে ফেলবে, পাশে পুলিশ বসে পান খাবে, সেনাবাহিনীর সদস্যরা অন্য কিছু খাবে, এই তো সিঙ্গারা খাবে।
ঠিক আছে, দাঁড়িয়ে থাকবে, তারা দেখবে, আর নিজেদের নিরাপত্তা নিয়ে তারা এখন শঙ্কিত, এটাই তো বোঝা যাচ্ছে। কাজে দেশের অবস্থা কোথায়, আমরা কোথায় আছি, দেশের সাধারণ মানুষ কোথায় আছে, এটি সহজ অনুমেয়। আরও অনেক কিছু এখানে লেখা আছে। ফজলুর রহমান সাহেবের অনেস্টি সম্পর্কে সবাই জানেন, দীর্ঘদিন যাবৎ তিনি রাজনীতি করেন। আমি বলে থাকি যে সব সময়ের যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সেই ছাত্রবেলা থেকে এখন পর্যন্ত একই রকম আছেন তিনি, একই রকম প্রতিবাদ করেন, অন্যায়ের প্রতিবাদ করেন। ফজলুর রহমান শুধু ৭১-এর যোদ্ধা নয়, এখনও যুদ্ধ করে চলেছেন। তার নিরাপত্তার ব্যবস্থা করা হোক, তাকে নিরাপত্তা দেয়া হোক। ধন্যবাদ।